আমরা যারা আহলুল হাদিস, আহলুল হাদিস আসলে আহলুল হাদিস কিন্তু কোনো দলের নাম নয়, এটা হচ্ছে একটা পরিভাষা, ইসলামী পরিভাষা। আল্লাহ নবী পৃথিবীর যেখানে কোরআন ও সহিহ হাদিস মেনে চলে সেই হচ্ছে আহলুল হাদিস। কথাটা বুঝে নেবেন, আহলুল হাদিস কোনো দলের নাম নয়। প্রকৃত আহলুল হাদিস ওই ব্যক্তি পৃথিবীর যেখানে কোরআন ও সহিহ হাদিসকে মেনে চলে সেই হচ্ছে প্রকৃত আহলুল হাদিস। এই জন্য সাধারণত আমার এখানে যারা সালাত পড়েন তারা কিন্তু সবাই আওয়ালতে সালাত পড়ার চেষ্টা করেন। তাই আপনাদেরকে লক্ষ্য করে বলছি, যেহেতু আমরা আহলুল হাদিস দাবি করছি, আমরা যারা সহিহ হাদিস মেনে চলার চেষ্টা করি, সবসময় জানবেন যারা যে জিনিসটা বেশি দামি সেই জিনিসটা তত সংরক্ষণে রাখতে হয়, আর যে জিনিসটা বেশি দামি মূল্যবান সেটা নকল হয় বেশি। আপনারা দেখবেন 5 টাকা 2 টাকার কোনো নকল হয় না, 1000 টাকার নোট নকল হয়, 500 টাকার নোট নকল হয়। এই জন্য যত দামি যেটা, যেরকম স্বর্ণ বেশি মূল্যবান তাকে তত সংরক্ষণে রাখতে হয়। লোহার দাম কম, যেখানে সেখানে রেখে দেন, চুরিও হয় না। কাজে 5 ওয়াক্ত সালাত আমার আপনার জান্নাতের মাপকাঠি, আমার আপনার ইবাদত কবুল হওয়ার মাপকাঠি। এই জন্য 5 ওয়াক্ত সালাতকে খুবই গুরুত্ব দিয়ে আওয়ালক্ত পড়তে হবে। এবং যেহেতু আমরা মুসলিম, আমাদের ধর্ম ইসলাম, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সার্বিক জীবনে কোরআন সুন্নাহকে আমাদেরকে মাপকাঠি হিসেবে গ্রহণ করতে হবে। আল্লাহ নবী তাই বলছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাজিলু মা তামাসসাকনা বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতুর রাসূলি। জেনে রাখো আমি তোমাদের 2টা জিনিস রেখে যাচ্ছি, যারা এই 2টাকে আঁকড়ে ধরবে তারা কখনো পথভ্রষ্ট হবে। সেটা হচ্ছে কি? কোরআন, আল্লাহর কোরআন এবং আমার সুন্নাহ। এই 2টাকে যদি আঁকড়ে ধরে তারা পথভ্রষ্ট হবে না। এই জন্য বলছি, আমরা যারা কোরআন সুন্নাহ মেনে চলার চেষ্টা করি আমরা হচ্ছি আহলুল হাদিস। এই আহলুল হাদিসকে পথভ্রষ্ট করার জন্য, এদেরকে বিভ্রান্ত করার জন্য যুগে যুগে বিভিন্ন ফেতনা চলে আসবে। এই ফেতনা থেকে আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। তন্মধ্যে একটা ফেতনা আপনাদেরকে বলবো, দেখবেন বিভিন্ন সময় আমরা আহলুল হাদিস ভাইরা আমাদের একটা সুবিধা কি জানেন, আমরা সব সময় যখনই কোনো জায়গায় কোনো দিনী ভাইকে পাই, একটা মসজিদে হঠাৎ একজন নতুন মুসল্লি আসছে, দেখছে যে সহিহ সুন্নাহ ভিত্তিক সালাত পড়ছে, রাফাল দিন করছে, সুন্দর করে সালাত পড়ছে, আমাদের আহলুল হাদিস ভাইদের দেখছি তারা পরস্পর ভাইজান আপনার বাসা কোথায়, আপনার সুন্দর তো সৈয়দ দেখবেন পরস্পর একটু মত বিনিময় করে, জিজ্ঞাসা করে। আমরা বিভিন্ন জায়গায় যাই, অপরিচিত জায়গায় গেছি, তাও দেখছি কয় ভাই আপনার বাড়ি কোথায়, পাশে একজন আহলুল হাদিস জিজ্ঞাসা করে। এর মনের একটা টান যে সৈয়দ ভিত্তিক আমল করা দেখলে ভালো লাগে। তো দেখেন আওয়ালত সালাত করবে যারা সহিহ ভিত্তিক মেনে চলে, তাদেরকে বিভ্রান্ত করার জন্য যুগে যুগে কিছু এরকম ফেতনা চলে আসবে। দেখেন আমাদের সমাজে একসময় কিছু আলেম এসেছিল, তারা সহিহ হাদিস বলার কারণে মাযহাবীদের ভিতর আশ্রয় পান নাই। তারা যখন কোরআন ও সহিহ হাদিসের কথা শুরু করলেন, আমাদের আহলুল হাদিস ভাইরা যখনই কেউ কোরআন ও সহিহ হাদিসের কথা বলে শুনে তাকে ভালোবাসা, হ্যাঁ এই লোকটা তো ভালো রে, সহিহ হাদিসের কথা বলে। কিন্তু সে যে আসলে অভিনয় করছে না কি করছে জানার মানে বাস বিচারের দরকার নেই, তাৎক্ষণিক তাকে বুকে টেনে নেয়। এরকম 2-1টা উদাহরণ দিয়ে আপনার বাস্তব কিছু কথা, সত্য কথা বলবো আপনাদেরকে সতর্ক করার জন্য, আমাদের আহলুল হাদিস দিনী ভাইদেরকে যাতে ধোকায় না পড়েন, আপনাদেরকে সতর্ক করার জন্য আপনাদেরকে কিছু মেসেজ দেব। আমাদের আহলুল হাদিসকে বিভ্রান্ত করার জন্য যুগে যুগে কিছু আলেমের আবির্ভাব ঘটছে, যারা প্রারম্ভিকভাবে কিছু সহিহ হাদিসের কথা বলার পর আমাদের আহলে হাদিসের দিনী ভাইদের একবারে রগে ঢুকে যায়। তারা খুব ভালোবাসে, না এই লোকটা মাযহাবের থেকে সহিহ হাদিস কথা কয়, নিশ্চয় শেষে যে একটা পরিশুদ্ধ হয়ে গেছে, তাই তাকে আমরা বুকে টেনে নেই। হানাফিরা তাদেরকে মেরে পিঠে তাড়িয়ে যায়, কিন্তু আমরা তাদেরকে বুকে টেনে নিয়েছি। তার 2-1টা কথা বলি, নাম এই জন্যই বলছে আপনাদেরকে বোঝার জন্য। আপনারা কাজী ইব্রাহিম সাহেবের নাম শোনেন নাই? এই লোকটাকে আমাদের আহলুল হাদিস সমাজ যখন মাযহাবীরা তাকে দেখতে পারতো না, তিনি হক কথা সহিহ হাদিস কথা বলার কারণে আহলে হাদিস আলারাই তাদেরকে বুকে টেনে নিয়েছিলেন। এক সময় মাযহাবীরা তাকে দাওয়াতই দিত না, গেলে সহিহ হাদিসের কথা বলে। আহলুল হাদিসটা তাদেরকে নিয়ে আহলে হাদিসের মঞ্চে নিয়ে এসে বিভিন্ন জায়গায় জালসা, সেমিনার, আমাদের জমিতে যতগুলো বড় বড় প্রোগ্রাম, সেখানে সে অতিথি থাকতেন। সেই লোকটা দেখেন এখন কিন্তু সে আর নাই, সে এখন গণতন্ত্রের কন্ট্রাক্টর হয়ে গেছে। দুঃখের কথা বলছে, এগুলো কষ্ট লাগে। তাই আমরা তাদেরকে ভালোবাসতাম, কিন্তু সে এমন এমন বিভ্রান্তিকর আলোচনা করতেন, মনে হয় কিয়ামতের তারিখও সে বলে দিবেন। তার আলোচনায় বিষয় ছিল কাল কিয়ামত নিয়ে, যেগুলো আল্লাহ নবী বলতে পারে নাই। আল্লাহ নবী বলছেন কিয়ামত কখন হবে এটা একমাত্র আল্লাহ জানে, আল্লাহ নবী বলে নাই, কিন্তু সে একেবারে এমনভাবে বলছে, তাহলে সে একসময় বিভ্রান্তি করে চলে গেছেন। আর একটা বিভ্রান্তিকর আলেমের আবির্ভাব ঘটেছিল, আপনারা জানেন, মুফতি জসিমউদ্দিন রহমানী। এই একটা এমন অবস্থা হলো, এমন হক কথা বলা শুরু করে দিল, আমাদের আহলে হাদিস ভাইরা তাকে বুকে টেনে নিয়ে বিভিন্ন জায়গায়
জালসা বিভিন্ন কিছু করছে, অথচ সে জেলখানাতে বের হয়ে আসে এখন, আরে আমি তো তোমাদের ঘরেরই লোক, আমি আহলে হাদিস না, আমি হানাফি ঘরের লোক, হানাফি মাদ্রাসায় পড়ছি, তার সব শেষ। আমি আপনাদের আহলে হাদিস ভাইদেরকে বলি, দেখেন আমরা ভালোবাসবো কিন্তু একটু তদন্ত করে ভালোবাসতে হবে, যাকে তাকে বুকে টেনে নিয়ে আহলে হাদিসকে ধ্বংস করবেন না। আর একজন লোকের কথা বলি আপনাদেরকে, আমিও তাকে খুব সম্মান করতাম, নোয়াখালীর মুফতি মোহাম্মদ আলী। এই লোকটাকে আমাদের আহলে হাদিসে পাবনাতে এমন কোনো জায়গা নেই তাকে নেওয়া মানে জলসায়, এমনকি আব্দুল্লাহর সাথে তাকে প্রধান বক্তা বানানো হচ্ছে কুটিপাড়াতে। এই লোকটাও এখন, সেও এখন গণতন্ত্রের কন্ট্রাক্টারি করতেছে, সে এখন সব করছে, এটাও ঠিক ওটাও ঠিক, এটাও ঠিক ওটাও ঠিক। দেখেন সবটাতে বড় কথা কি জানেন, আমাদের আহলে হাদিস ভাইরা কিন্তু হকটা মানে, যে ব্যক্তি হক কথা বলে তাকে মনে প্রাণে ভালোবাসে, তাকে বুকে টেনে নেয়। কিন্তু এরা যে আসলে কিছু অভিনয় করে ভিতরে ঢুকে কিছু প্রয়োজন মানে আহলে হাদিসকে ধ্বংস করে দেয়, ঐক্যতা নষ্ট করে দেয়, তার একটা বাস্তব উদাহরণ এইগুলো আলেম। আরও একটা ব্যক্তির নাম বলে আপনারা জানেন, আবু তোহা আদনান। এই লোকটা কিন্তু আহলে যুব সংঘের রংপুর জেলার সদস্য ছিল, কর্মপরিষদের একজন সদস্য ছিল আহলে হাদিসের, কারমাইকেল কলেজের ছাত্র ছিল। আমার এক যুব সংঘের সদস্য ভাই, সে তা আমাকে নাম্বারও দিয়েছে আবু তোহা আদনানের, যে আমরা একসঙ্গে দাওয়াতি কাজ করছি। সেই লোকটা এখন বের হয়ে যায়, কি যে একটা আত্মগোপনের একটা অভিনয় করিয়া তারপরে সে কি করলে, এখন সে নাকি দেওবন্দি সাজছে। আরে হতভাগা, তুমি সৈয়দিস থেকে বিভ্রান্ত। আমরা কখনো দেখিনি যে কোনো মুসলমান হিন্দু হয়, কিন্তু অসংখ্য হিন্দু মুসলমান হয়। কি বলেন দেখেন নাই, অসংখ্য হানাফিরা মাযহাব ত্যাগ করে সৈয়দিস মানার জন্য আমরা দেখি, কিন্তু সৈয়দিস থেকে হানাফি এরকম কিন্তু বিরল খুঁজে পাওয়া যায় না। আর তুমি বেটা সৈয়দিসের আলেম এরকম সংগঠনের কাজ করার পর আবার সৈয়দিস পরিত্যাগ করে বিভ্রান্তিক কথা বলো, তুমি সালাফি মানহাজের উপর থুতু মারো, তার মানে তুমি যে একটা গোমরা, এতে কোনো সন্দেহ নাই। তুমি নিশ্চিত কোনো অর্থের কেলেঙ্কারিতে তুমি পড়ে গেছো, তুমি অর্থের লোভে পড়ে যা আজকে হককে বাতিল বলে তুমি বাতিলের সাথে হাত মিলাচ্ছ। এগুলো থেকে সাবধান, এদের বক্তব্য শুনবেন না কখনো, কারণ এরা হকপন্থী লোকদেরকে গুমরা করার জন্য পায়তারা করছে। এরপর আবার কিছু আলেমের আবির্ভাব ঘটেছে, এরা শুধু মানহাজের কথা কয়। কিসের কথা বলে? খালি মানহাজের কথা কয়, আহলে হাদিস কোয়া যাবে না। জেনে রাখবেন, বর্তমানে এই প্রেক্ষাপটে আহলে হাদিস বলাটাই একটা সংগ্রাম, একটা জিহাদ। কারণ হানাফি আছে, শাফি, মালিকি, হাম্বলি, পীরপন্থীর মধ্যে আছে দেওবন্দি, বেরলভী, আবার পীরদের মধ্যে কত প্রকার আছে, কত যে ভণ্ডামি দল আছে। সমস্ত দল থেকে নিজেকে বাছাই করার জন্য যে আমি আহলুল হাদিস, তার মানে তোমরা এই দেশে যত বিভ্রান্তিকারী বেদাতি নামের যত দল দেখো, এগুলোর সাথে আমার কোনো সম্পর্ক, আমি আহলুল হাদিস মানে কোরআন সুন্নাহ মানি। তখনই কোনো একজন ব্যক্তি যখনই দেবে আহলে হাদিস, তখন বুঝবে না এই লোকটার কাছে পীরেরা যাবে না, কাজ হবে না, তাবলিগ জামাতও যাবে না, কাজ হবে না, এর কাছে কখনো মাযহাবের লোকও যাবে না, কারণ ও তো আহলে হাদিস, ও আমার কথা নেবে না। এই জন্য আহলুল হাদিস বলাটাই একটা সংগ্রাম। বর্তমানে কিছু আলেম বাড়াইছে হকের কথা বলতে গিয়ে, তারা বলে কি জানেন, বলছে যে মানাজ ঠিক থাকলে সব ঠিক, খালি মানাজের কথা গায়, আহলে হাদিস বলা যাবে না। আবার কি বলে জানেন, সংগঠন করা যাবে না। জেনে রাখবেন, এই যে আর একটা কত বড় একটা আত্মঘাতী সিদ্ধান্ত। পৃথিবীতে কখনোই এককভাবে কখনো সফলতা পাওয়া যায় নাই। স্বয়ং আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন হকের দাওয়াত দেওয়ার জন্য। আমি দাওয়াত দিই, আমি এবং আমার সঙ্গী সাথীরা, মানে আমি এবং আমার সঙ্গী সাথীরা কি আল্লাহর পথে জ্ঞান সহকারে দাওয়াত দিই। একা কিন্তু দেন নাই। মক্কায় অল্প লোক ছিল, মদিনায় হিজরতেও যখন সঙ্গী সাথী বেশি হলেন, এরপরে না তিনি সংগ্রাম শুরু করে দিলেন। তার মানে কখনো এককভাবে কোনো সফলতা পাওয়া যায় না, ঐক্যবদ্ধ জীবনযাপনের মধ্যেই সফলতা রয়েছে। এই ঐক্যবদ্ধ জীবনযাপনের কথাটা পশু পাখি বুঝছে, লেবার শ্রেণীর লোক বুঝছে, কিন্তু এক শ্রেণীর আলেম বোঝে না। এরা তো কত বড় শয়তান। আহলে হাদিসদেরকে বিভ্রান্তি করার জন্য, দলে দলে বিভক্ত করে বিচ্ছিন্ন করার জন্য এরা আহলে হাদিস নামের মানাজা নামে একটা অভিনয় করে বেড়াচ্ছে। তার একটা উদাহরণ দিয়ে দেখেন, আপনারা দেখবেন পিপিলিকারা দল ধরে যায়, মৌমাছি, সমস্ত মাছির একজন মূল আছে রানী মাছি, সবাই ওই রানী মাছির নেতৃত্বে থাকে। পাখি দেখবেন ঝাঁকে ঝাঁকে তার মাথায় একজন থাকে, হাঁস দেখবেন একসাথে যায়, ভেড়া দেখবেন একসঙ্গে পালের সাথে একজন আগে যায়, সব পিছে পিছে যায়। আপনার রিক্সাওয়ালা দেখবেন একটা শ্রমিকদের কমিটি আছে, সুইপারদের দেখবেন একটা গ্রুপ আছে, ম্যাথরদের দেখবেন গ্রুপ আছে, এরপরে আপনি দেখবেন ওই যে হিজড়ারা আছে, ওদের একটা সংগঠন আছে, আছে না? বাস শ্রমিকদের একটা সংগঠন আছে, আছে না?
পৃথিবীতে যত প্রকারের লোক আছে, পশু পাখি থেকে শুরু করে সবারই সংগঠন আছে। আহলে হাদিসদেরও সংগঠন আছে, হানাফিদেরও সংগঠন আছে, সবারই আছে। কিন্তু মাঝখান থেকে কিছু আহলে হাদিস, কিছু আলেম বাড়াইছে, কয় আমরা মানহাজ মানি। মানহাজ ঠিক তো সব ঠিক। তার মানে জানেন কি, এই সমস্ত লোকগুলো মানহাজের কথা বলে এরা ভাতারে মন রাখতে চায়, নাঙ্গেরে মন রাখতে চায়। কিরকম বলে কি, রফল আদান করা সহি, বুকে হাত বাঁধা সহি, নাভির নিচে পড়াও সহি। দেখেন কি সুন্দর কথা। আপনার মানা এই লোকটা তো ভালো রে, সবই কয় এ ভালো না, এ তো গোলালো মার্কা, এ হচ্ছে হকের ভিতর বিষ ঢালালো। এ কয় কি রফল আদান করা সহি, না করলেও চলবে, সমস্যা নাই। আবার বুকে হাত বাঁধাও চলে, নাভির নিচে হাত বাঁধাও চলে, সবই চলে। মানে গোস্ত তো চলে, মাছেও চলে। মানে বুঝবেন যে এগুলো হচ্ছে 2 নম্বর আলেম। এরা সব পথে খেতে চায়, মানহাজের কথা বলে। এরা বলছে কি কোনো সংগঠন চলবে না, আহলে হাদিস নাম বলা যাবে না, আহলে হাদিস বলা যাবে না, সংগঠন করা যাবে না, খালি মানহাজ। আরে তোর কিসের মানহাজ? কোরআন সুন্নাহ যে মানে সেই তো সই আকীদার মানহাজ, সালাফি মানহাজের লোক। পৃথিবীতে যত সালাফি আমরা সবাই কোরআন সই হাদিসের আন্দোলন করেছে, তারা সই হাদিস মেনেছেন। তুমি কোরআনও সই হাদিস মানতে চাও আর আহলে হাদিস বলতে চাও না, বোঝা যাচ্ছে তোমার ভিতরে একটা ভেজাল আছে। যে এটা হচ্ছে কি জানে, এটা মুনাফিকি আকীদা, এটা মুনাফিকি বিশ্বাস। মুনাফিক যেরকম বিভিন্ন রাস্তা রাখে, ইঁদুর যেরকম বিভিন্ন পথ থাকে, তাদের যে কোনো সময় যে কোনো দিক পোল্ট্রি খাওয়া যায়, এই বিশ্বাস এদের। সাবধান হতভাগা মুসলমান, আপনাদেরকে বলছি, আপনারা এদের বিভ্রান্তিতে পড়বেন না। এরা হচ্ছে আমাদের আহলে হাদিসকে দ্বিধাদ্বন্দ্ব, একটা আহলে হাদিসের একটা সুন্দর ঢোকানোর জন্য পায়তারা করছে। খালি মানহাজের কথা বলে, মানহাজের কথা বলে বলে আহলে হাদিসের ঐক্যতা নষ্ট করছে। এরকম লোক নাম বলবো না, আপনারা খুঁজে নেবেন, যারা বেশি বেশি মানহাজের কথা বলে। এরা খুব সৈয়দের কাজে, এরাই নাকি বলছে যে বুকে হাত বাঁধার কোনো সই হাদিস নাই। নাউজুবিল্লাহি মিন জালিক। অসংখ্য সই হাদিসের বুকে হাত বাঁধার, আর এ বলছে সই হাদিস নাই। আমরা এদের কথা নিব না। যেই লোকগুলো দেখবেন যে বলে যে সংগঠন করা যাবে না, আহলে হাদিস বলা যাবে না, এই সমস্ত আলেমদের কথা থেকে আপনার বিরত থাকবেন। এদের বক্তব্য শুনবেন না, শুনলে বিভ্রান্তি চলে যাবেন। তার কারণে এদের ভিতর অপকৌশল আছে, হকের অপব্যাখ্যা করে বেড়াচ্ছে এরা। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই সমস্ত বিভ্রান্তিকর লোকদের থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর একটা কথা বলবো, আরও একটা গ্রুপ বের হয়েছে, এরা হচ্ছে নেট মুক্তি। নাম রাখছে কি এদের? নেট মুক্তি। কখনো মাদ্রাসায় পড়ে নাই, আরবি জীবনে জানে না, শুধু মোবাইল ঘাটে, ওই মানহাজি হুজুরের কথা শোনা, অমক হুজুরের ভক্ত, অমকের ফতো ছাড়া নেয় না। ওই হুজুরের ফতো শুনে শুনে ডক্টর গালিব স্যারের মতো লোককে মানহাজ থেকে বের করে দেয়, ডক্টর আব্দুরা ফারুককে মানহাজ থেকে বের করে দেয়, অমকালে মানহাজ থেকে বের হয়ে গেছে। মানে এরা নেট ঘেটে ঘেটে এরা এমন মুক্তি হয়েছে, নেটের মাধ্যমে বড় বড় আলেমদেরকে মানহাজ থেকে বের করে দেয়। আর কিছু এদের কিছু উন্মত আছে, আবার ওরাও এরকম, মানে যে জবরদস্ত যে যাত্রা যে এরকম, তার তো সঙ্গী সাথে সেরকম হয়। চোরে চোরে মাস্তা, তবে একটা কথা আছে না, ওরকম যারা নেট মুক্তি খালি নেট ঘেটে, ওরাই ওদেরকে অনুসরণ করে। ওদের আবার নেটে আবার গ্রুপও আছে। এদের গ্রুপের নাম কি? দিনী ভাই, দিনী বোনও আছে সাথে। মানে এরা নেট মুক্তি, এরা আলেম না। এই কিছু কোরআন হাদিস একটু ঘাটে, নেটে ঘাটে ঘাটে ওরা একটা গ্রুপ করছে, করে ওরাই আবার একজন প্রস্তুত্তরও দেয়। ওদের আবার দিনী বোনও আছে, দিনী বোন প্রস্ত করে, দিনী ভাই উত্তর দেয়। এ আর এক শয়তানি। আচ্ছা কন্ত দেখি, কোনো নারী পুরুষ আবার দিনী ভাই বোন হিসাবে পরস্পর নেটে লেখালেখি করা জবাব দিতে পারে, কথা বলতে পারে? এটা তো আর একটা প্রেমের একটা ধর্মীয় অপঘোষণ শুরু করে দিয়েছে, প্রেম প্রীতির একটা মাধ্যম শুরু করে দিয়েছে, একটা নোংরামি ছাড়া কিছু না। এই নেট মুক্তি থেকে বেঁচে থাকবেন। এরকম একটা নেট মুক্তি, সেই দিন আমি একটা বক্তব্য, খুব কষ্টের কথা, তাই আপনাদেরকে একটু বলছি যে এদের থেকে সাবধান থাকবেন। আপনারা জানেন জল্লিন সম্পর্কে আমি একটা আলোচনা করেছিলাম। সে আলোচনায় আলহামদুলিল্লাহ এই আলোচনা 1000-এর অধিক লোক দেখেছে, এবং বাংলাদেশের অনেক আলেম আমাকে ফোন দিচ্ছে, আব্দুল লতিফ ভাই খুব ভালো লাগছে আলোচনাটা। এমনকি বিদেশে ওমানে এক ভাই, উনের কাজে হচ্ছে কোনো সহি আলোচনা পাইলে সে আলোচনা ওনার ফেসবুক আইডিতে ছেড়ে ওর পক্ষে আবার দলিল দেয়। তো আমি তো চিনি না, নেট চালানো জানি না। আমাকে অন্য একদিনই ভাই ফোন করে বললেন, ভাই আপনার এই বক্তব্য উনি নেটে ছেড়ে আপনার বক্তব্যের পক্ষে প্রায় 10 পেজ আরও লিখে ছেড়ে দিয়েছে দলিল সহকারে। অথচ আমার এই বক্তব্য নিয়ে ক্রিটিসাইজ করতে গিয়ে এক নেট মুক্তি জীবনে মানুষের বারান্দব যায় নাই, কয়দিন মোবাইল ঘেটে একটু কোরআন হাদিস বুঝে এই আমার বিরোধিতা করতে গিয়ে কী করেছে জানেন? আমি বুঝতাম না যে মানুষকে নেটে কাটছাট করে বক্তব্য ছাড়ে, এটা বুঝি নাই। এই ছেলে
নেটে আমার বক্তব্যের বিরোধিতা করতে গিয়ে লাইভে আসছে, লাইভে এসে আমার একটা বক্তব্য নিয়ে এসে ওটার বিরোধিতা কে বলছে জানেন? যে এই সমস্ত বক্তাদের বক্তব্য শোনা যাবে না, এই সমস্ত খতিবরা মাইক পেলে মাইক ছাড়ে না, এরা মুসলমানদেরকে বিভ্রান্তি করে। তার একটা উদাহরণ দিচ্ছে যে এই হুজুর বক্তব্য দিচ্ছে যে সুদরুদের নাম দিয়ে তাবিজ করা যায়, কাজে এর বক্তব্য শোনা যাবে না। তা আমি চিন্তা করি কে রে, নেটে কাটছাট কীভাবে করে বুঝতাম না, তো এটা আজকে বুঝলাম। আমি একটা বক্তব্য দিয়েছিলাম সুদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে খুতবা দিতে গিয়ে প্রথমে সুদের ব্যাপারে আয়াত বলেছিলাম যে আল্লাহ বলছেন সুদ হারাম, ব্যবসা হালাল। এরপরে হাদিস বলেছি, আল্লাহ নবী বলেছেন যে সুদের গুনার 70টা স্তর আছে, সবচাইতে ছোট গুনাহ সেটা হচ্ছে আপন মায়ের সাথে 36 বার জেনা করলে যে গুনাহ সেই গুনাহ। এই কথা বলার পরে আমি লাস্টে এসে বলছিলাম যে দেখেন সুদ এত নিকৃষ্ট যে এটা কোরআন হাদিস একটা উদাহরণ দিয়েছিলাম যে সুদে কত নিকৃষ্ট আমি জানতাম না। যে রংপুর আমি থাকতাম, রংপুর থাকা অবস্থায় একবার এক লোক এসে আমাকে বলছেন যে হুজুর এই 4টা নাম লেখে দেন। কেন নাম লিখবো? ওই এলাকার চেয়ারম্যান আরও 3টা নাম নিয়ে বলে নাম লিখে দেন। বলে কেন লিখবো? হুজুর আপনি একটু লিখে দেন তার বিদা। তা আমি তখন ওকে লিখে দিলাম। কিছুদিন পরে আসে কিন্তু হুজুর কাজ হয়েছে। বলে কী কাজ হলো? লিখে নিলে এখন আর কাজ হলে আমি তো কিছু বুঝলাম না। কয় হুজুর জানেন না এই সুদ করা এত খারাপ, এই সুদরুদের 4 জনের নাম লেখে আমি আমার ধানের বুয়ে দিয়েছিলাম, জমিতে দেওয়ার কারণে জমির পোকাও চলে গেছে। তা আমি উদাহরণ দিতে গিয়ে বলছিলাম যে সুদ করে এত খারাপ যে কোরআন হাদিস খারাপ বলাই হয়েছে, আর বাস্তব জীবনে দেখলাম যে সুদ করার নাম লেখে জমিতে যে পোকাও আর নাম সহ্য করতাম, তাহলে কত খারাপ। আর এই লোক আমার এই কথাটা কাটছাট করে নিয়েছে, এই শয়তান। একে শয়তানি বললাম, কেন বলবো না কল? আমি হাদিসের কথা বলে উদাহরণ থেকে দৃষ্টান্ত দিয়েছিলাম যে সুদ করা কত খারাপ, এদের নাম লেখে জমিতে যে পোকা চলে গেছে। আমি শুনে আসছে তো, তাহলে কত খারাপ। তার নাম পোকামাকড়ও সহ্য করতে পারে না, কত খারাপ। এই আমার কাটছাট করে বলছে যে এই হুজুর সুদখোরদের নাম দা তাবিজের কথা বলছে, এর বক্তব্য শোনা যাবে না। তাহলে চিন্তা করেন কত খারাপ শয়তান। এই শয়তানদের থেকে সাবধান থাকবেন। আমি নাম বলে ওকে ভাইরাল করতে চাই না। ও আবার বলছে আমরা নাকি ভাইরাল হওয়ার জন্য বক্তব্য দেই। আল্লাহর কসম হয়ে বলছি এই মঞ্চে কোনো কথা এই চিন্তা বলে না যে মানুষ আমি ভাইরাল হওয়ার চিন্তা করি না। আমার চিন্তার ধারায় থাকে একটা লোক যদি সৈয়াদি শুনে সেরে সংশোধনে, এটা আমার জন্য জীবনের সার্থকতা। এই জন্য বলি। আর ওই শতান করছে কি ভাইরাল হওয়ার জন্য মাইক পেলে ছাড়ে না, আর আমার এই বক্তব্য কাট করে নিয়ে এসে লাইভে এসে কথা বলছে। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই মিথ্যা অপবাদ দেওয়ার জন্য তুমি বিচার করবে। আল্লাহ তুমি বিচার করবে, আল্লাহতে হেদায়েত দান করো। ও যদি তওবা করে ফিরে আসে আল্লাহ তাহলে হেদায়েত দিও, আর না হলে তোমার বিচার করবে। এটা আল্লাহর কাছে বিচার দিয়ে দেবে। এইভাবেই নেক মুক্তিরা কাটছাট করে বিভিন্ন আলেমের বক্তব্য কাট করে নিয়ে এসে ওদের মতো ব্যবহার করে করে মানুষকে বিভ্রান্ত করে। আল্লাহ আমাদের সকলকে হক বোঝার তৌফিক দান। আল্লাহুম্মা আমিন। জল্লিনের কথা বলেছিলাম, অনেকে বিরক্ত বোধ করেছেন। আমি সেদিন বলতে গিয়ে আমার একটা কথা ছুটে গিয়েছিল। দেখেন কষ্ট লাগে কোথায়, এই জল্লিন সব জায়গায় আমরা যতের জায়গায় জয় বলি। যেরকম জেলখানায় দেখবেন কয়েদিরা যখন আসামিরা আসে না, জজ সাহেবের সামনে আসামি হাজির, তাই বলে না? আসামি হাজির, হাজির মানে কি? ওই যত অক্ষর দিয়ে ওখানে হাজিরই বলে। আপনি এই অমুক আছে নাকি? বল স্যার আমি আছি, আমি হাজির। সবাই হাজির নাজির কয়। আবার দেখেন জাল সাহেব পোস্টার করে না, সারা বাংলাদেশে যত জাল সাহেব পোস্টার হয় কি লেখে? হজরত মাওলানা, হজরতুল আল্লাম, হজরত লেখে না? কোনো কিন্তু কি দেখছেন কি হজরত লিখছে? আরবিতে ওই একই অক্ষর, যত অক্ষর। ওখানে ঠিকই পোস্টারে জালসার বক্তার নাম লেখে হজরত মাওলানা মুফতি আমির হামজা, হজরত মাওলানা মুফতি দেলার হোসেন সাইদি, ওখানে সব জায়গায় হজরত লেখে। এই জন্য বলে কি এইগুলো হচ্ছে কি জাতে মাতাল তালে ঠিক। নিজের জায়গায় ঠিকই বলছে, এখানে হজরত দিলে তো খারাপ দেখা যায়, অনেক ঠিকই হজরত ব্যবহার করছে। এরকম অনেক উদাহরণ আছে। এজন্য বলবো সাবধান, এসব তো বিভ্রান্তিকর কথা শুনবেন না। আলহামদুলিল্লাহ আমরা যে আলোচনাটা করেছি, আপনি আমাদের ভারতবর্ষের বড় একজন আলেম হাফেজ আইনুল বারী আলেভী, ওনারও বই আছে। আরও অনেক, প্রায় আমি পরবর্তীতে আরও প্রায় 20টা বই সংগ্রহ করেছিলাম, সমস্ত সালাবে মানাজের বই। সব জায়গায় জল্লিনের কথা আছে, জল্লিনের কোনো কথা অস্তিত্ব খুঁজে পাবেন না। এই জন্য আপনারা জল্লিনই পড়বেন, এইটাই সুভিত্তিক কথা। কোনো আলেমে আমার এই বক্তব্যের বিরোধিতা করে নাই। এই জাহেল এই শয়তানরা বিরোধিতা করে মিথ্যা কথা কাট করে নিয়ে বিরুদ্ধ বক্তব্য দিয়েছে। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাদের প্রত্যেকে হক বোঝার তৌফিক দান। আল্লাহুম্মা আমিন।